সাত সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির গোয়েন্দারা হানা দিল এলাকায়। প্রায় 3টি গাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে যান এলাকায়। হঠাৎ একসঙ্গে এতগুলো গাড়ি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে কার্যত চমকে ওঠেন এলাকার মানুষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভাঙড়ে। এবং ভাঙড়ে এই ঘটনা আমবাদ, স্বাভাবিক একটা বিষয়। থমথমে এলাকা, দুমদাম পড়ছে, এটা তো খুব স্বাভাবিক, তাই না? মঙ্গলবার কি হয়েছে? মঙ্গলবার 10ই ডিসেম্বর ভাঙড় 1 নম্বর ব্লকের চক বড়ালি এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দেন ইডির গোয়েন্দারা। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বালিগাদা এলাকায় আগে একটি অনলাইনে দোকান ছিল ওই ব্যক্তির। বর্তমানে কলকাতার কৈখালিতে একটি অনলাইনে দোকানে কাজ করে সে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম জলিল মোল্লা। মঙ্গলবার 10ই ডিসেম্বর মোট 6 জন ইডি আধিকারিক 3টি গাড়ি নিয়ে যান জলিল মোল্লার বাড়িতে। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে এলাকাবাসী জলিল মোল্লার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ ছিলেন। কেন এরকম হলো? কেন হঠাৎ এই জলিল মোল্লাকেই টার্গেট করলেন ইডি আধিকারিকরা? কেনই বা সাত সকালে ভাঙড়ের এই জলিল মোল্লার খোঁজে এত বিশাল একটা টিম সেখানে পৌঁছলো? কি হচ্ছে জলিল মোল্লার বাড়িতে বা তার যেখানে কর্মস্থল সেখানে? কোথাও কি কোনো রকম সন্দেহজনক বা আপত্তিকর কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে জলিল মোল্লা নাড়াচাড়া করছিল? আমরা এই বিষয়ে বিস্তারিত জানব আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা, তার কাছ থেকে এই বিষয়ে তার প্রতিবেদন দেখে নেব। মঙ্গলবার সাত সকাল থেকেই কার্যত ফের ইডির হানা দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। এবার ভাঙড়ে জলিল মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিল ইডির 6 সদস্যের একটি প্রতিনিধি দল। সাথে রয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মঙ্গলবার সকালেই কার্যত এই জলিল মোল্লার বাড়িতে আচমকাই হানা দেন ইডি কর্মীরা এবং তাদের যেমনটা দাবি যে এই জলিল মোল্লা বিভিন্ন আর্থিক তছরূপের সাথে জড়িত এবং সেই কারণেই কার্যত তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে ইডি আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। দীর্ঘ সময় ধরে সেই তল্লাশি সেটা চলছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের এই চক বড়ালি গ্রামে। ভাঙড়ের এই চক বড়ালি গ্রামে জলিল মোল্লার একটি অনলাইনের দোকান আছে। বালিগাদা এলাকায় তার একটি অনলাইনের দোকান আছে এবং সে কৈখালিতে, কলকাতার কৈখালিতে সেখানেও কার্যত একটি অনলাইনের দোকানে কাজ করতো বলে জানা যাচ্ছে। সঠিক কী আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে জলিল মোল্লার বিরুদ্ধে সেটি এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে এই জলিল মোল্লার বাড়িতে ইডির যে হানা হয়েছে সেই ইডির হানায় কিন্তু এলাকার সাধারণ মানুষ তাদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল থেকেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্যকর পরিবেশ এবং ইডির যাওয়ার আধিকারিকরা যখন জলিলের বাড়িতে ঢুকেছেন সেই সময় থেকে কার্যত বাড়ির ভেতরে বা বাইরে কোনো লোক কিন্তু নতুন করে প্রবেশ করেননি বা বাড়ির বাইরে ভেতর থেকে কেউ বেরিয়েও আসেননি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে এবং সেই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই কার্যত দীর্ঘ সময় ধরে চলছে এই তল্লাশি অভিযান। ইডির যে সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে জলিল মোল্লার বিরুদ্ধে একাধিক আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে এবং অনলাইনের যেহেতু ব্যবসা সে করতো সেহেতু অনলাইন আর্থিক তছরূপেরও সাথে তার যোগ থাকতে পারে তেমনটাই মনে করা হচ্ছে। তবে সঠিক কী কারণ সেটি এখনও পর্যন্ত পরিষ্কার নয়। মাস দুয়েক আগে ভাঙড়ের একটি চালের মিলে সেখানেও কিন্তু ইডির একটি হানা পড়েছিল এবং সেই ঘটনাতেও কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকার এক তৃণমূল নেতার যোগ ছিল কার্যত সেই চালের গোডাউনের সাথে এবং সেই চালের গোডাউনে যখন ইডির তল্লাশি অভিযান চালায় তখনও এলাকার সাধারণ মানুষের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই ঘটনার পর নতুন করে ভাঙড়ে যে এই ইডির আধিকারিকরা হানা দিয়েছেন মঙ্গলবার সকালে, তাতেও কিন্তু এলাকার সাধারণ মানুষের মধ্যে একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ জলিল মোল্লা সম্পর্কে অবশ্য মুখ খুলতে চাইছেন না। সঠিক কী কারণে তার বাড়িতে ইডি হানা দিল সেটি এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে আর্থিক তছরূপের সাথে যে বিষয়টি জড়িত সে বিষয়ে কিন্তু মোটামুটি সবাই একমত এবং ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে জলিল মোল্লার বিরুদ্ধে কয়েক কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ খতিয়ে দেখতেই কার্যত এই তল্লাশি অভিযান ইডির এবং তেমনটাই জানা যাচ্ছে এবং সব মিলিয়ে ইডির যে তল্লাশি অভিযান চলছে সেই তল্লাশি অভিযান আজ সকাল থেকেই কার্যত টানা চলছে এবং তল্লাশি অভিযান ঠিক কতক্ষণ চলবে সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। ম্যারাথন তল্লাশি চলছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুরো জলিল মোল্লার বাড়ি সেটা কিন্তু ঘিরে রেখেছে এবং এই যে বাড়ি গোটা বাড়িটা যে ঘিরে রেখেছে তাতে কিন্তু সাধারণ মানুষ বা এই পরিবারের কেউ একদিকে যেমন ভেতরে প্রবেশ করতে পারছে না তেমনি ভেতর থেকেও কেউ বাইরে যেতে পারছেন না।
ফলে গোটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই কিন্তু এই ইডির তল্লাশি অভিযান চলছে এবং ইডির এই তল্লাশি অভিযানে এলাকার সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। জলিল মোল্লার পরিবারের সাথেও কিন্তু কোনো রকমভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইডি আধিকারিকরা এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে তারাও কোনোভাবে মুখ খুলতে চাননি। সঠিক কী কারণে তল্লাশি অভিযান সেটি এখনও পরিষ্কার নয়, তবে আর্থিক তছরূপ সংক্রান্ত বিষয় রয়েছে তেমনটাই মনে করা হচ্ছে। এই জলিল মোল্লার যে পরিচয় পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তার একটি অনলাইনের দোকান রয়েছে এবং সেই অনলাইনের দোকানের পাশাপাশি সে কলকাতার কৈখালী এলাকাতেও একটি অনলাইনের দোকানে কাজ করত, এমনটাই জানা যাচ্ছে এবং গোটা ঘটনার মধ্যেই কার্যত আর্থিক তছরূপের একটি বিষয় রয়েছে তেমনটাই মনে করা হচ্ছে। তবে ঠিক কত টাকার তছরূপ, কত কোটি টাকার তছরূপ বা সঠিক কি অভিযোগ এই জলিল মোল্লার বিরুদ্ধে রয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার জানা যাচ্ছে না। ইডি আধিকারিকেরা কখন তদন্ত বা তল্লাশি শেষ করে তারা বেরোবেন সেটিও পর্যন্ত এখন পরিষ্কার নয়। সব মিলিয়ে ম্যারাথন তল্লাশি চলছে সকাল থেকেই, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মঙ্গলবার ম্যারাথন তল্লাশি এই জলিল মোল্লার বাড়িতে ইডির আধিকারিকদের তরফ থেকে কিছু জানা না গেলেও মনে করা হচ্ছে যে আর্থিক প্রতারণা সংক্রান্ত কোনো বিষয় রয়েছে। অনলাইন গেমিং অ্যাপ বা অনলাইন কোনো রকম অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন এই জলিল মোল্লা এবং সেই রকমভাবেই সে কাজও করত এবং এই জায়গা থেকেই আর্থিক তছরূপ হয়েছে বা আর্থিক প্রতারণা হয়েছে। সেই জায়গা থেকেই ইডির আধিকারিকরা এই জলিল মোল্লার বাড়িতে আজকে হানা দেয়। সাধারণত ভাঙড়ের নাম শুনলেই বোমাবাজি, ভাঙড়ের নাম শুনলেই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী, একদিকে শওকত মোল্লা অন্যদিকে আরাবুল ইসলাম, এই দুই নেতার দুই গোষ্ঠীর বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। অন্যদিকে আইএসএফের যিনি বিধায়ক এই ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী, সেই নওশাদ সিদ্দিকীও জিতে আসার পর থেকে আইএসএফের একটা প্রতাপ ভাঙড়ের লক্ষ্য করা যায়। আর তৃণমূলের সঙ্গে আইএসএফেরও সংঘর্ষের প্রচুর খবর আসে, কিন্তু সেসব খবর নয়। এবারে যে খবরটা পাওয়া গেল সেটা হচ্ছে আর্থিক প্রতারণা। জলিল মোল্লা নামে এই ব্যক্তির কাছ থেকে ইডি আধিকারিকরা আরও ইম্পর্টেন্ট সব তথ্য পেতে পারেন এবং আর্থিক তছরূপ মামলায় কিভাবে মানুষ সর্বশান্ত হচ্ছে, অনলাইনে বিভিন্ন রকম গেম খেলে বা অনলাইনে বিভিন্ন রকম ভাবে টাকা ইনভেস্ট করে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ, সেই বিষয়টি থেকেই সুরাহা দিতেই ইডির আধিকারিকদের এই অভিযান বলে জানতে পারা যাচ্ছে। তবে এই এলাকায়, এই প্রত্যন্ত এলাকায় কিভাবে গা ঢাকা দিয়ে জলিল মোল্লা নিজের জাল বিস্তার করেছিল সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টত কিছু জানা যাচ্ছে না, কারণ ইডির যে তদন্ত বা ইডি যে বিষয়গুলোতে অভিযান চালাচ্ছে সে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা এখনো পাওয়া যায়নি। লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।